হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর এই দিনের সাজগুজোতে আমার ভীষণ এক্সাইটমেন্ট ছিল, কারণ আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছিলাম। এর আগে আমি একবার গেছিলাম, আমার এত ভালো লেগেছিল, ভেবেছিলাম যে পরের বছর যাব, কিন্তু পরের বছর যেতে পারিনি বিভিন্ন কারণে। তবে এই বছর আমি যেতে পেরেছি বলে ভীষণ এক্সাইটেড, তাই এত মজা করতে করতে রেডি হচ্ছিলাম। এই বছর ম্যাক্সিমাম আমি শাড়ি পরেছিলাম, তবে আজকে মনে হলো যে না, শাড়ি টাড়ি পরবো না, আজকে একটুখানি জিন্স টপ পরি। আর এই জিন্স টপটা আমার আগের বছর কি করবো বলো, আইলাইনার পরাটা আমার কাছে একটা যুদ্ধের ব্যাপার, কিছুতেই আমি ডান দিক বাম দিক সমান রাখতে পারি না। ব্যাস, আমার বেস মেকআপ তো এমনি হয়ে গেছিল, একদম লাইট মেকআপ করেছি আর হালকা করে লিপস্টিক দিয়ে তারপর রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই অ্যাজ ইউজুয়াল তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে আমি কানের দুল পরা ভুলে যাই, নয়তো অন্য কিছু একটা ভুলে যাই। তো আমার সেদিনও মনে পড়ে গেছিল এরকম কানের দুল পরতে ভুলে গেছি, তাই এই কানেরটা পরেছিলাম। এই কানেরটাও আমার অনেক দিন আগে কানের, কিন্তু আমি সেরকম ভাবে পরিই নি। এরকম অনেক কানে আমি কিনে কিনে রেখে দিই, কিন্তু পরি না। দেখবে আমাদের সবার সঙ্গে এরকমটা হয় যে আমরা এক একদিন যতই সেজে নিই না কেন আমাদের ভালো লাগে না, কিন্তু এক একদিন আমরা কিছুই করি না, কিছুই আমরা সাজি না, কিন্তু মনে হয় যে না, ভালো লাগছে। এটা আমার মনে হয় সবটা ডিপেন্ড করে মনের শান্তি, পজিটিভ ভাইবস। নিজের মধ্যে পজিটিভ ভাইবস রাখলে চারিপাশটা এমনি সুন্দর হয়ে যায়। সবটাই ডিপেন্ড করে তোমার আমার দৃষ্টিভঙ্গির উপর। ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। আসলে কি বলতো, আমাদের জগতে দু ধরনের জিনিস থাকবেই, আলো এবং অন্ধকার। এবার কতটা আলো আমাদের নিতে হবে আর কতটা অন্ধকার আমাদের নিতে হবে সেটা আমাদের নিজেদের ডিসাইড করতে হবে। আমি বলছি না যে নেগেটিভিটি খুব খারাপ জিনিস, নেগেটিভিটি একদমই শুনবে না, কানে দেবে না, পাত্তা দেবে না, না। নেগেটিভ কথা অবশ্যই শুনবে। নেগেটিভ মানুষগুলো আমাদেরকে না অনেক স্ট্রং করে, আমাদের ইচ্ছাকৃত ডিমোটিভেট করার চেষ্টা করে, এবং তাদের উদ্দেশ্য কি হয় জানো তো, হাজারো ভালোর মধ্যে একটা কিছু হলেও খারাপ বার করা। আর এই মানুষগুলো আমাদেরকে আরো বেশি সামনের দিকে এগিয়ে দেয়। কারণ বলো তো, কারণ আমাদের মধ্যে যদি এতটুকুও খারাপ থাকে, এরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, আর ততই আমরা নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করি। আমি মনে করি বন্ধু অবশ্যই জীবনে থাকা ভালো, কিন্তু শত্রুও থাকা ভালো। অর্থাৎ নেগেটিভ কমেন্ট থাকা ভালো। নেগেটিভ মানুষগুলো কন্ট্রোভার্সি করবে, নেগেটিভ কমেন্ট করবে, তবেই তুমি জানতে পারবে তোমার মধ্যে আদৌ কি সেই ব্যাপারটা আছে। যদি থাকে সেটাকে ইমপ্রুভ করো, আর না থাকলে পাত্তা দিও না। আর মনে রেখো, সমালোচনা কিন্তু তাকে নিয়েই হয় যাকে মানুষ হিংসে করে। হোয়াট এভার, এই যে থিমটা দেখছো, এটার নাম ছিল ইন্দ্ররাজ্য। ভীষণ সুন্দর করেছে জায়গাটা অনেকটা জুড়ে। বিশ্বাস করো, এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ খুব কম দেখেছি এই স্টেশনের এরিয়াগুলোতে। চন্দননগর তো অবশ্যই বেস্ট, তবে আমার কাছে এই প্যান্ডেলগুলো ভীষণ ভালো লেগেছে। চন্দননগর এরিয়াগুলোতে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, যে এখানে ভিড় হয় খুব পরিমাণে, যেরকম কলকাতাতে হয়, যেরকম নৈহাটিতেও হয়, বা বিভিন্ন বড় বড় জায়গা যেখানে ভালোভাবে পুজো টুজোগুলো হয়। তবে এখানে ভিড়ের মধ্যে কাউকে আটকায় না, যে যার মতো করে যাচ্ছে, ঠাকুর দেখছে, ছবি তুলছে বা ভিডিও করছে, ভালোভাবে প্রণাম করছে এবং সুষ্ঠুভাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।